বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই তেজস্বী যাদবের। লালু পুত্রের বিস্ফোরক অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তেজস্বীর দাবি খারিজ নির্বাচন কমিশনের। বিহারে এসআইআর এর পর তালিকা থেকে বাদ প্রায় ৬৬ লক্ষ ভোটারের নাম। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালাচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর এর প্রথম পর্যায়ের পর শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। তালিকা প্রকাশের পরেই বিস্ফোরক অভিযোগ আরজেডি নেতা তেজস্বী যাদবের। বিহারের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদারের দাবি, নতুন ভোটার তালিকায় তার নামই নেই। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए, बिहार का वोटर होना चाहिए। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, বিরোধী শিবিরের প্রধান মুখ, মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার লালু পুত্রের দাবি, তারই নাম নেই ভোটার তালিকায়। বিতর্কের মুখে তড়িঘড়ি আসরে নামে নির্বাচন কমিশন। পাল্টা ভোটার তালিকা তুলে ধরে দাবি করে সেখানে নাম রয়েছে তেজস্বীর। এটা কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, নাকি ওই যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে এটা একটা সাইলেন্ট রিগিং হচ্ছে? কোনটা হচ্ছে? তেজস্বী যাদবের তো মাধ্যমিক পাশেরও সার্টিফিকেট নেই। তার মানে এই তো নয় বিহারের মানুষ মাধ্যমিক পাশ করে না। তেজস্বী যাদব নাম তোলার চেষ্টাই করেনি, এবং সেখানে নাম না থাকলে তার নির্দিষ্ট পদ্ধতি আছে, আপনারা জানেন। পার্মানেন্ট তালিকা তো এখনো বেরোয়নি। তেজস্বীর নাম ভোটার তালিকায় আছে না নেই এ নিয়ে তরজা চলছে। কিন্তু এটা ঘটনা যে বিহারের এই খসড়া তালিকা থেকে ৬৫,৬৪,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এর মধ্যে ২২,৩৪,০০০ মৃত, ৩৬,২৮,০০০ ভোটার হয় পাকাপাকিভাবে অন্য জায়গায় চলে গিয়েছেন, নয়তো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সব থেকে বেশি নাম বাদ গিয়েছে পাটনায়, ৩,৯৫,০০০। মধুবনী, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ সব জেলা থেকেই ৩ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। বিহারের ভোটার ছিল ৭,৮৯,০০,০০০। এসআইআর এর পর ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭,২৪,০০,০০০। বাদ গিয়েছে প্রায় ৮% ভোটারের নাম। चुनाव आयोग की चालाकी है, कहीं वोटर का पता नहीं है, बूथ का नाम नंबर नहीं है और ईपीआईसी नंबर जो है वो नहीं है, ताकि हम जो है पता कर सके कि कौन लोग हैं जिनका नाम कटा। यानी जब वोटर वोट ना दे पाए, आपने पहले से तय कर दिया कि फलना पार्टी को ही सरकार में लाना है, तो आप चुनाव क्यों करा रहे हैं? आप एक्सटेंशन दे दीजिए सरकार को। বিহার তো লড়ছে, কারণ এটা শুধু তো বিহারের জন্য ছিল না, বলছে তো সারা ভারতবর্ষের জন্য, কিন্তু ছিল বাংলা। বিজেপি পন্থী কিংবা পন্থাতে যদি বিশ্বাস না হন, আর না হয় আপনি বাংলাদেশি কিংবা ডি ভোটার, এই অবস্থা দিকে ভারতীয় জনতা পার্টির এই ন্যাক্কারজনক চিন্তা ভাবনা। এসআইআর একটি নির্দিষ্ট সময় পরপর হয়, এবং ভারতবর্ষের গণতন্ত্রকে ভাইব্রেন্ট করার জন্য, আরো বেশি শক্তিশালী করার জন্য এসআইআর অত্যন্ত জরুরি। লড়াই চলছে আদালতে, সংঘাত চলছে দিল্লিতে। তারই মধ্যে বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ। তেজস্বীর বিস্ফোরক দাবি জানিয়ে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? এসআইআর নিয়ে যুদ্ধং দেহি রাহুল। দেশের ভোট ব্যবস্থা মৃত বলে তো বিরোধী দলনেতার। বিজেপির ভোট চুরি কিভাবে প্রমাণ করবেন বলে চ্যালেঞ্জ। ২৪ লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ। ভোট লুট না করলে প্রধানমন্ত্রী হতেনই না মোদি বলেই তো। Because the truth, my friend, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged,
And we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. We are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. It's very clear that the institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. कांग्रेस का एक और प्रोपेगेंडा चल रहा है। चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो, कभी इलेक्शन कमीशन पे ठोक दो और कभी उनके जो नियम है उन पर प्रश्न चिन्ह खड़ा कर दो। चुनाव के लिए जब आपके पास कोई रणनीति नहीं, कोई मुद्दा नहीं, तो पहले ही हार मानकर आप इस तरह के सवाल खड़ा करते हो। और वो राज्य जहां पर कांग्रेस जीती है वहां पर कभी ऐसे सवाल खड़े नहीं। श्रीमान राहुल गांधी जी को थोड़ा इस पे विचार करना चाहिए कि 2014 में, 2019 में देश की जनता ने कांग्रेस पार्टी को विपक्ष का नेता बनने लायक भी सीटें नहीं दी और इस बार भी कांग्रेस की 100 सीटें नहीं हो पाई। वो अपनी पार्टी की चिंता करें। नरेंद्र मोदी जी तीसरी बार देश के प्रधानमंत्री देश की जनता के आशीर्वाद से बने हैं और दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता श्रीमान नरेंद्र मोदी जी हैं। বিহারের পর এবার বাংলায় এসআইআর। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে বিজেপির দাবিতে প্রশ্ন বিরোধীদের। তাদের অস্ত্র বিহারের খসড়া ভোটার তালিকা। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। বিহারের পর এবার বাংলা। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর এর প্রস্তুতি নিতে। इसे বলেছে এসআইআর প্রস্তুতির জন্য এসব পদক্ষেপ নিয়ে যাবে। বাংলায় এসআইআর এর দাবিতে ইতিমধ্যেই সরব বিজেপি। তাদের অভিযোগ, এই রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। একই সুরে অভিযোগ উঠেছিল বিহারেও। কিষানগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিজেপির অনুপ্রবেশকারী আক্রমণের শীর্ষে ছিল বিহারের কিষানগঞ্জ। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল কিষানগঞ্জ থেকে 11% ভোটারের নাম বাদ গিয়েছে। সংখ্যায় 1,45,000। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে সংখ্যা বা শতাংশের কোনো দিক থেকেই 1 নম্বরে নয় কিষানগঞ্জ। পূর্ণিয়া, আরারিয়া বা কাটিহারের মতো জেলা যেখানে মুসলিম জনসংখ্যা 40% বেশি, সেখানে গড়ে 7 থেকে 8% ভোটারের নাম বাদ গিয়েছে। যেখানে বহু জেলায় 10% বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এই তথ্যকে সামনে রেখে বিজেপির অনুপ্রবেশ দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়লো। দুটো গ্রুপ, একটা যাচ্ছিল দিল্লিতে, একটা আসছিল পশ্চিমবঙ্গে। তো কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে, অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে। ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে। 2002-03-এ এসআইআর হতেই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায়, তৃণমূল বিরোধী 20 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছে। এই জেলার কোনো একটি মুসলিম বুথ খুঁজে বের করুন, যে কোনো একটি, যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি, কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না। শিফটেড ভোটার, শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে, মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, তার নাম এখানেও আছে ওখানেও আছে, ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে। নিউজ 18 বাংলা।